গেট কিন্তু আলিয়া মাদ্রাসার ইতিমধ্যেই ভেঙে ফেলেছে বিএনপি সমর্থিত যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, তাদেরকে কিন্তু বাংলা ছাড়ার জন্য কিন্তু তারা বলছে। আপনারা দেখছেন, আমরা কিন্তু বক্সিবাজার থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ইতিমধ্যে কিন্তু বক্সিবাজারের যে সরকারি আলিয়া মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসার গেট কিন্তু অলরেডি ভেঙে ফেলা হয়েছে এবং ভিতরে কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে। আপনারা দেখছেন যে বিএনপি সমর্থিত যারা রয়েছেন তারা কিন্তু ইট পাটকেল ছুটছে। এই মুহূর্তে খুব থমথমে পরিস্থিতি কিন্তু এখানে বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি। ওদিক থেকে আমরা বিশাল এক মিছিল কিন্তু দেখতে পাচ্ছি, তারা কিন্তু চলে আসছে। আসলে এটা কারা বুঝতে পারছি না, সম্ভবত বিএনপি সমর্থিত দলের লোক কিন্তু এখানে চলে এসেছে। আপনারা দেখছেন, যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু বিশাল এক থমথমে পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন এখানে একে একে জড়ো হচ্ছে কিন্তু বিএনপি নেতা কর্মীরা, তারা কিন্তু আলিয়া মাদ্রাসার গেট অলরেডি ভেঙে ফেলেছে। আমরা দেখছি সেই গেট কিন্তু এখনো ভাঙা, গেটে দিয়ে এখনো কেউ প্রবেশ করার সাহস পায়নি। তারা কিন্তু এই রাস্তার মধ্যে অবস্থান করছে এবং আলিয়া মাদ্রাসার বিভিন্ন জানালা কিন্তু ভাঙার চেষ্টা করছে, ইট পাটকেল মেরে, সেটি কিন্তু আমরা দেখেছি। একজন বলছে অবস্থান ছাড়বেন না ভাই, কেউ দৌড় দিবেন না ভাই, দৌড় দিবেন না, এরকমটি কিন্তু বলছে একজন। আপনারা দেখছেন ওই পাশে কিন্তু আমরা দেখছি যে শিবিরের যেই ছাত্র বাহিনী রয়েছে তারা কিন্তু রাস্তার আরেক পাশে কিন্তু রয়েছে। আমরা ওইদিকে যাওয়ার চেষ্টা করব। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাত্র দলের যে সভাপতি নয়ন রয়েছেন, ছাত্র দলের সেক্রেটারি নয়ন।